আমরা 34 নম্বর সলভ করব। দেখো তোমরা 5391 ভাগ 100 এর ভাগশেষ কত। তাহলে এটা খুব সহজে আমরা শিখাই, যদি 100 দিয়ে ভাগ করে তাহলে তোমরা মনে রাখবা শেষের যে সংখ্যা দুইটা থাকবে এইটাই উত্তর হবে। তারপর আমি করে দেখাচ্ছি। দেখো 100 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে দিছি 539 কে 500, আর এখানে বিয়োগ করলে থাকে 39, আবার 1 কেটে আনলাম, 3 দেওয়া যায় 300, আবার এখানে বিয়োগ করলে থাকে 91, অর্থাৎ অবশিষ্ট 91। তাহলে এটা সঠিক উত্তর হবে ছোট গ। এর পরবর্তী কোশ্চেন দেখো তোমরা 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনে দেখো এখানে কি আছে। দেখো তোমরা 35 নম্বর কোশ্চেন আছে, এতকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। ভাগফল এটা তো 100 দিয়ে ভাগ করলে শুধু আমরা এর আগে একটা শিখিয়েছিলাম তোমাদের, 6000 একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 63,500। 63,500 এখানে 100 দিয়ে ভাগ করলে নিচে 100 থাকে না, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চলে যাবে, অর্থাৎ উত্তর হবে 635। এটা সঠিক উত্তর কি 635। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো 36 নম্বর কোশ্চেন। কোন ভাগ অঙ্কে বাহ্য এত বাজক এত হলে ভাগশেষ কত। তো এখন এটা আমরা ভাগ করে দেখতে পারি। দেখো তোমরা বাজক হলো 1000, হ্যাঁ, বাহ্য হলো 20, 150। আমরা 1000 দিয়ে যদি করি একক দশক শতক হাজার, অর্থাৎ আমরা 2টা দিলে 2000 হবে। এরপরে থাকে 5, 1, তারপরে আমরা এই শূন্য কেটে আনলাম, কিন্তু কেটে আনার পর যদি না যায় সেখানে আমরা একটা শূন্য বসাবো। তাহলে শূন্য বসানোর পরে এখানে 20 হলো উত্তর, কিন্তু ভাগশেষ কত হলো, ভাগশেষ হলো 150। আমরা এর আগেও কিন্তু এরকম বলছিলাম যে যদি মানে 1100 এরকম দিয়ে ভাগ করা হয় তাহলে শেষে যে অঙ্কটা থাকে এটাই ভাগশেষ থাকে। তাহলে এটা আমরা সঠিক উত্তর 150। দেখো তোমরা আমরা চলে যাচ্ছি, সঠিক উত্তর 150। দেখো 150, এখানে দেখো 150 আছে কিনা, হ্যাঁ 150 আছে। এই যে দেখো বড় গতে 150, তাহলে সঠিক উত্তর আমরা কিন্তু 150 পেয়ে গেছি। ধন্যবাদ। এবারে আমরা সলভ করতেছি 37 নম্বর। দেখো 37 নম্বরে কোন ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ভাগফল কত। এটা কিন্তু আমরা এর আগেও এরকম একটা অঙ্ক করেছি। আশা করি তোমরা পারবে। তারপরে আমি যদি করে দিতে হয় তাহলে আগামী ক্লাসে তোমাদের সলভ করে দিব, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। সবাইকে ধন্যবাদ স্যার। আরেকটা বাদ, এবারে আমি 38 নম্বর এমসিকিউ থেকে শুরু করতে যাচ্ছি। দেখো তোমরা এখানে একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 40,025 কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এটা কি সঠিক উত্তর আমরা জানি কিন্তু, অর্থাৎ 1 দিয়ে 0 বা 1000 এরকম যদি ভাগ থাকে শেষের কিন্তু এই সংখ্যাটাই আমাদের কি থাকে, ভাগশেষ থাকে। তাহলে এটা সঠিক উত্তর 25। আমরা কিন্তু অঙ্ক না করেই উত্তর কিন্তু বুঝতে পারছি, অর্থাৎ আমাদের যত বেশি আমরা মানে এক্সারসাইজ করবো তত ইনশাল্লাহ পারবো। তার পরবর্তীতে এটা সরাসরি ভাগ, এজন্য আমি এটা করে দেবো না, তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এর পরবর্তীতে দেখো এটা কিন্তু 100 দ্বারা ভাগ। 100 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা জানি যে 0 0 শুধু কেটে যাবে, অর্থাৎ এখানে উত্তর হবে 935। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। দেখো বন্ধনী ব্যবহার, এখানে বন্ধনী ব্যবহার বিষয়ে আমি কিছু কথা আগে বেসিক তোমাদেরকে ধারণা দিয়ে নিব। যেহেতু আমি আগেও বলেছি যে বেসিক জানা না থাকলে কিন্তু তোমরা সঠিক উত্তর পারবে না। এই জন্য আমরা বেসিকের যে বিষয়টা সেটা হলো বন্ধনী, আমাদের ব্যবহারটা শিখতে হবে। বন্ধনী তোমার কয়টা আমাদের জানি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রথম বন্ধনী এরকম, দ্বিতীয় বন্ধনী কোনটারে বলে, দ্বিতীয় বন্ধনী হলো দেখো এইরকম, এটা সেকেন্ড ব্র্যাকেট বলি ইংরেজিতে, আর দ্বিতীয় বন্ধনী। আর তৃতীয় বন্ধনী হইলো কোনটা, এরকম, এটা বাংলা ইংরেজিতে বলে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, আর বাংলায় বলে তৃতীয় বন্ধনী। এই হলো বন্ধনী। এখন বন্ধনী ব্যবহারের নিয়মে প্রথমে কি করতে হয়, বন্ধনী ব্যবহারের নিয়মে প্রথমে কি করতে হবে, আমাদের এই জিনিসটা জানতে হবে। যে বিষয়টা জানতে হবে সেটা হলো, আমরা অনেক সময় সরল অঙ্কের ক্ষেত্রে এটা আমরা অনেক সময় তোমাদেরকে দেখিয়েছি। দেখো এই যে আমাদের এরকম অনেকে শিখছি কিনা, যে বড মাস, অর্থাৎ বড মাস বলতে কি, বড মাস অর্থাৎ বিতে কি ব্রেকেট, বিতে কি আমরা দেখো বিতে হলো
ব্রেকেট, এই ব্রেকেটকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। তার মানে ফার্স্ট ব্রেকেট থাকবে, সেকেন্ড ব্রেকেট থাকবে এবং থার্ড ব্রেকেট থাকবে, তিনটাই থাকবে। এখন দেখো এই বিতে তো ব্রেকেট, অর্থাৎ উতে কি তাহলে এর, আমরা অনেক সময় এর থাকে, যদি গণিতে এর থাকে তাহলে আমরা ব্যবহার করব, এর হলো গুণের মতো কাজ করবে। আচ্ছা, ডিতে কি আমরা এটা মুখস্থ করব, ডিতে হলো ডিভাইডার অর্থাৎ ভাগ, আর এম এ হলো গুণ, এরপরে হলো এতে হলো যোগ মানে প্লাস, আর এসে হলো বিয়োগ অর্থাৎ মাইনাস। এ হলো আমার সিরিয়ালটা মনে রাখতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কাজ করব ব্রেকেট, এরপরে এর, এরপরে ভাগ, এরপরে গুণ, এরপরে যোগ, এরপরে বিয়োগ। এই সিরিয়ালি যদি আমরা কাজ করি কখনোই আমাদের সরল অঙ্ক ভুল হবে না, এবং কোন সিরিয়ালে কোনটা করব এটা খুব সহজে আমরা বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি এমসিকিউতে চলে যাচ্ছি। দেখো খুব সহজে আমরা কিভাবে করতে পারি। আমাদের যেহেতু বন্ধনীর কাজ এখানে আছে, তোমরা দেখো আমরা এর আগে কয় নম্বর অঙ্কটা করলাম, হ্যাঁ 40 পর্যন্ত করেছি। এখন দেখো এই 41 নম্বর বন্ধনী ব্যবহারের নিয়মে প্রথমে কি করতে হবে। আমরা কিন্তু এর আগে একটু দেখলাম যে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তার মানে আগে কি করতে হবে, ভাগ। এটা সহজ। অর্থাৎ আমি যদি এই নিয়মটা জানি, অর্থাৎ বেসিকটা জানি, তাহলে আমরা এখানে যে কোনো এমসিকিউর উত্তর দিতে পারবো। এখন দেখো 42 নম্বর, গাণিতিক বাক্যের কোনটির কাজ সবার শেষে করতে হয়। আমরা কিন্তু এর আগে একবার দেখছি, সবার শেষে করতে হয় হলো যোগ বিয়োগ, অর্থাৎ যোগ বিয়োগ প্লাস মাইনাস। তার মানে সবার শেষে আমরা কোনটা করবো, যোগ বিয়োগ। ঠিক আছে। এরপরে দেখো বন্ধনী ব্যবহারের নিয়মে প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হয়। আমরা কিন্তু প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। এখানে আমরা শিখাইছি যে বন্ধনী থাকবে, বন্ধনীর মধ্যে প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তার মানে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব। তাহলে এখানে কি হবে, প্রথম বন্ধনী। দেখো লাস্টে 44 নম্বর কোশ্চেন, বন্ধনী ব্যবহারের নিয়মে সর্বশেষ কোন বন্ধনী কাজ করতে হবে। তাহলে এটা আমরা কিন্তু এর আগেও যে কথাটা বললাম, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, সর্বশেষ তাহলে কোনটা, তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্রেকেট, তৃতীয় বন্ধনী, তাহলে আমরা শেষে কাজ করব। আচ্ছা, এখন দেখো প্রথম বন্ধনীর চিহ্ন কোনটি, এটা কিন্তু আমরা এর আগেও পড়ছি। প্রথম বন্ধনী এরকম, তাহলে প্রথম বন্ধনী কোনটা, দেখো এই যে বড় গ। তারপরে দ্বিতীয় বন্ধনী কোনটা, মানে সেকেন্ড ব্রেকেট, এই যে এরকম, তাই না, এটা আমরা কিন্তু জানি, তাহলে এটা। আচ্ছা, তারপরে দেখো এই বন্ধনীর চিহ্নটি কোন বন্ধনীর চিহ্ন, আমরা কিন্তু এর আগে শিখেছি, তৃতীয় বন্ধনী, অর্থাৎ এরকম তৃতীয় বন্ধনী। ওকে। আচ্ছা, এরপরে 48 নম্বর যে কোশ্চেনটা, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে তোমাদের বেসিক শিখতে হবে সরল অঙ্কের জন্য। এটা কিন্তু একটা সরল অঙ্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই সরলটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা সেটা আসে না আমাদের কোশ্চেনে, যা আসছে তাই আমরা দেখবো। এখানে উপরের গাণিতিক বাক্যতে কয় ধরনের বন্ধনী আছে এটা শুধু বলছে। এখন আমরা হিসাব করি, এটা হলো থার্ড বন্ধনী মানে তৃতীয় বন্ধনী, এটা সেকেন্ড দ্বিতীয় বন্ধনী, এটা হলো প্রথম বন্ধনী, মানে 3টা বন্ধনী আছে এখানে। তার মানে আমাদের কয়টা বন্ধনী আছে, 3টা বন্ধনী আছে। সঠিক উত্তর হয়ে গেল। এরপরে 49 নম্বর একটি কোশ্চেন আছে, যে প্রশ্নটা আমরা খুব ভালো করে খেয়াল করব, যে এই গাণিতিক বাক্যটি কিসের কাজ সবার আগে করতে হবে। এখানে আমরা তোমাদের আগেও শিখিয়েছি যে বড মাস, এখানে কি আছে আমাদের দেখতে হবে, বিতে কি ব্রেকেট, তার মানে ব্রেকেট আছে কিনা, যদি ব্রেকেট থাকে তাহলে ব্রেকেটের কাজ আগে করব। আর ব্রেকেটের মধ্যে যদি 3টাই থাকে, 3টার মধ্যে প্রথম বন্ধনী আগে করব। এখানে যেহেতু ব্রেকেট প্রথম বন্ধনী আছে, তাহলে এটার প্রথম বন্ধনীর কাজটাই করে নিব ইনশাল্লাহ। এটার সঠিক উত্তর হবে কি, কিসের কাজ আগে করব, বন্ধনী, বন্ধনী। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। পরবর্তী